আসসালামু আলাইকুম। সরি, আপনার ভালো আছেন? ইব্রাহিম আহমেদ রুবেল আপনার লগে আছি। আমরা এই মুহূর্তে সিলেটের ঐতিহ্যবাহী ক্রিন বীজ থেকে আমরা লাইভটা সরাসরি আপনার দেখাইলাম। হকার মুক্ত ক্রিন বীজ এই মুহূর্তে আপনারা লাইভের মাঝে দেখতে পারা। আপনারা জানেন আমাদের নবাগত ডিসি যিনি আছেন সারওয়ার আলম, তিনি কিন্তু বলছেন যে হকার মুক্ত তিনি সিলেটে করে করার চেষ্টা করবা, এবং তিনি কিন্তু জানাইয়া দিচ্ছেন যে তাই আজকে জানেন অভিযান করা হয়েছে উত্তর সুরমা দক্ষিণ সুরমা, এবং উত্তর সীমা দক্ষিণ সীমাতে অভিযান করার পরে কিন্তু অনেক অবৈধ স্থাপনা ভাঙ্গে দেওয়া হয়ে গেছে, এবং হকার মুক্ত সিলেট নগরীর যে এলাকাগুলো আছে বা বিশেষ করে ঐতিহ্যবাহী ক্রিন বীজ যেটা হকার মুক্ত বেশ থাকতো সবসময়, হকার মুক্ত ক্রিন বীজটারে হকার মুক্ত করছেন। ইতিমধ্যে পাশমান যারা হকার আছে তারা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। সাথে সাবেক মেয়র আরিফুল চৌধুরীও আজকে কিন্তু অবৈধ স্থাপনা উচ্ছেদ করার লাগে আসলে। আমরা এই মুহূর্তে প্রতিচারী লোকের কথা করার চেষ্টা করবো। এই যে হকার মুক্ত ক্রিন বীজ কেমন লাগে আপনার কাছে? আসলে আমার কাছে আজকে অত্যন্ত ভালো লাগতেছে এবং সবার কাছে অত্যন্ত ভালো লাগতেছে। হকার মুক্ত একটা নগর। ধন্যবাদ আরিফুল হক সাহেবকে এবং এসপি সাহেবকে এবং ডিসি সাহেবকে ধন্যবাদ। উনি যে কাজটা করেছেন, যে মহত্তা দেখিয়েছেন, ওনার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই জিনিসটা যদি আমাদের মন মানসিকতা যদি ঠিক থাকে, তাহলে প্রতিদিন আরিফ সাহেব, ডিসি সাহেব, অমুক সাহেব তাড়িয়ে দেওয়ার দরকার হয় না। আমাদের মন মানসিকতা যদি ঠিক থাকে, তাহলে আমরা আমাদের বিবেচনা যদি সঠিক হয়, তাহলে আমরা হকার মুক্ত থাকবো, যানজট মুক্ত দেশ পাবো এবং নগরী পাবো। নগরী সুস্থ মানুষ সুস্থভাবে চলাফেরা করতে পারবে আমার ধারণা। যদি হকার আজ তাড়িয়ে দিলেন আরিফ সাহেব, কাল অমুক সাহেব তমুক সাহেব তাড়িয়ে দিলেন, পরশুদিন অন্য এক ব্যক্তি যদি হকার বসিয়ে দিয়ে, তাহলে এই তাড়িয়ে দেওয়ার কোনো মানে নাই, এই মূল্যায়ন থাকবে না। ওনারা যে কাজটা করছে, ওনারা যে রেসপেক্ট করছে, আমরা সবাই যেন এইভাবে রেসপেক্ট সব সময় করে থাকি। যদি রেসপেক্ট না করি, তাহলে এই মূল্যায়ন থাকবে না, এই মূল্যায়ন থাকবে না। ওনার কথা, ওনার কাজের কোনো মূল্যায়ন থাকবে না। যদি আমরা কাল পরশু লাগাতে আবার যানজট বসিয়ে দেয়, ফুটপাথ বসিয়ে দেয়, তাহলে তার মূল্য থাকবে না, ওনারও কোনো মূল্য থাকবে না, দেশের জনগণের কোনো মানুষের চলাফেরা খুবই অসুবিধা হতো, খুবই অসুবিধা হতো, না পারতো বলতে, না পারতো সইতে। আখির মানুষ কষ্টের মধ্যে ছিল। কিন্তু আজকের এই ঘণ্টাখানেক যে চলাফেরা করতেছে সবাই, জানি ডিসি সাহেবের কে ধন্যবাদ আবারও জানাই এবং আরিফ সাহেবকে ধন্যবাদ জানাই। এইভাবে যদি প্রতিটা লোক, প্রতিটা ব্যবসায়ী যদি তারা সততার দিক দিয়ে যদি বিচার করতো, তাহলে আরিফ সাহেব দরকার হতো না, ডিসি সাহেবের দরকার হতো না। আসলে হচ্ছে গিয়ে নিজের বিবেক যদি না সঠিক থাকে, তাহলে আপনারা কোনো সময় পারবেন না। ডিসি সাহেব কেন, আরিফ সাহেব কেন, আরো কোনো সাহেব হলেই পারবেন না। যদি আমাদের মন মানসিকতা ঠিক না থাকে, সঠিক জায়গায় যদি আমরা না বসি না, তাহলে আমাদের কোনো হবে না। দেখেন, এই ডিসি আরিফ সাহেব কত কিছু ঘন্টাখানেক আগে ওই রাস্তাটা পরিষ্কার করেছেন। এই দেখেন ফুচকাওয়ালা দোকান, আপনি দেখেন আপনার সামনে ফুচকাওয়ালার দোকান এইসব বসে গেছে। তার মানে কি? তার মানে এই না, আমাদের মন আগে ঠিক করতে হবে, আমাদের ব্যবসায়ী মন মানসিকতা ঠিক করতে হবে। আমাদের জায়গা আছে, আমাদের সিলেট সিটি কর্পোরেশন অনেক জায়গা আছে বরাদ্দ করা। আমরা এইখানে যদি ব্যবসা বাণিজ্য করি, তাহলে সবচেয়ে সুবিধা হবে। দেখেন এই জায়গাটা দেখেন, এই দেখেন ফুটপাথ বসে গেছে, তাহলে তার কথার মূল্যায়ন থাকলো কিভাবে? তাহলে আমি সেল আউট করবো কিভাবে? ব্যবসায়ীরা কিভাবে সেল আউট করলো, কিভাবে সম্মান দিবে জনগণ, কিভাবে? সব সময় থাকে, সব সময় আমাদের বিবেক দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে যদি আমরা হকার মুক্ত সড়ক থাকে, তাহলে আমাদের চলাফেরা অত্যন্ত ভালো হবে। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ চ্যানেল। আমরা যে পথচারী যিনি আছে তার কথা হওয়ার চেষ্টা করছি, তিনি কিন্তু এই মুহূর্তে জানাইছেন যে যদি হকার মুক্ত এরকম সময় থাকে, তাহলে কিন্তু খুব ভালো লাগে। কারণ আসলে আমরা দেখতে পারা, আমরা সে ওপার থেকে আপনার উত্তর সীমা থেকে বা দক্ষিণ সীমা যাইব, আপনার সিলেটের যে হকার বিজে যে
হকার উপরে যারা আছে, যারা বইতো আগে আপনার, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা জানাইতো যে হকার মুক্ত থাকলে তারা খুব ভালো লাগে। এই ব্রিজ গুলো দেখতে পারা, এই যে জায়গাগুলা, এই জায়গাগুলো কিন্তু সবসময় হকার থাকতো। মানুষের চলাফেরা সব জায়গায় প্রতিহিত বা মানুষের আটাফেরা খুব একটা সমস্যা দাঁড়াইতো। তো যাই হোক, আমরা আসলে এই মুহূর্তে নেতাপাড়া সিলেট শহরের মধ্যে হকার মুক্ত গ্রিন বিচ, ঐতিহ্যবাহী আমাদের গ্রিন বিচ, সাথে পাশে আছে আলী আমজাদের গড়ি। আমরা আলী আমজাদের গড়ি যেটা আছে সেটা দেখাবার চেষ্টা করবো আপনারা, আমরা লোকে থাকবো আপনারা। লোকে থাকবো যে জায়গা থেকে আমাদের লাইফ যুক্ত আছেন অবশ্যই, এবং আমরা পথচারী যারা আছেন আরো দুই একজন লোক কথা বলার চেষ্টা করবো। আজকে যেহেতু সুন্দরভাবে যে আজকে যে হকার মুক্ত গ্রিন বিচ হয়েছে, এটা কতটুকু ভালো লাগে তার কাছে, এবং অনেক মায়ের ভাই বোনের আমরা লোকে হইরা যে যেখান থেকে আমাদের লাইফ যুক্ত হইরা অবশ্যই আমরা লোকে থাকবা। খেয়ে গুঁজে থাকে আমাদের লোকে হাসন লাইকটা দেখা অবশ্যই জানাইবা। এবং মেঘলা আকাশ সিলেট শহরে সকাল থেকে কিন্তু টুপ 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 করে বৃষ্টি হয়, একটু একটু করে, কিন্তু আসলে এই দোকা কত সুন্দর লাগে আলহামদুলিল্লাহ। সিলেটের গ্রিন বিচটা দেখতে ভালো লাগে আমরা কাছে। আমরা চাই আমাদের হকার মুক্ত গ্রিন বিচ থাকুক, বা আমাদের হকার মুক্ত ব্যবসায়ী যারা আছে তারাও খাই, আবার তা করি আমরা খাই। তারা পূর্ণবাসন পূর্ণবাসন দেওয়া আছে, তারা যদি জায়গা মতো তারা যদি পূর্ণবাসনে যাই অবশ্যই তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু করবা। আসলে আমরা পথচারী যারা দুই একজন কথা বলার চেষ্টা করবো। আসলে এই যে ওখান মতো গ্রিন বিচটা কেমন লাগে তারা কাছে আজকে আটরা। আমাদের সাথে আমাদের এই মুহূর্তে আমরা দেখা পাই আমাদের প্রাইম সিলেটের আসলে আসলে একটু কথা কই আপনার কাছে, এই যে ওখান মতো গ্রিন বিচ কেমন লাগবে তাহলে আমরা পথচারী যারা আছে তাহলে কথা বলার চেষ্টা করবো। আমরা তার সাথে জানার চেষ্টা করবো যে হকার মধ্যে গ্রিন বিচ তারা আজকে আসুন, তারা আজকে যাইরা পাড়াতে কোনো সমস্যা প্রবলেম নেই, নসিবতার নেই, তার কোনো প্রবলেম নেই, আমরা জানার চেষ্টা করবো। আমার লোকে থাকবা আসলে ভাই এই যে আজকে আপনি হকার মুক্ত যে ব্রিজে আছে, কেমন লাগতেছে আপনার কাছে? অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আচ্ছা, এই যে প্রতিদিন তো এই পুলের উপর দিয়ে আসা যাওয়া করেন, জি, এই যে হকার থাকে তখন কিরকম লাগে? আর যে হকার গুলা বসে একটা অকৃত্রিম হয়ে পরিবেশ অসুন্দর। আজকে এইরকম সবসময় চান কিনা হকার মুক্ত? জি, সবসময় চাই এরকম, তাহলে সুন্দর লাগবে। ধন্যবাদ। তাহলে আমরা পথচারী ভাই জানাই এরকম তাই সবসময় চাই হকার মুক্ত থাকতো এই গ্রিন বিচটা, তারা সুন্দরভাবে পারাপার হইতা ভালো লাগতো। আমাদের সিলেটের বেশি মূল্য যিনি আছেন তাইও কিন্তু আসলে হকার মুক্ত করার লাগে, কিন্তু তাই আজকে বইছিলাম আমরা যে তাই ইনশাল্লাহ সিলেট শহর ঐতিহ্যবাহী গ্রিন বিচ আর কোনো হকার বইতো না, এটা তাই জানাইছেন লাগে, এটা চেষ্টা করতেন নাই হকার মুক্ত করতেন সিলেট গ্রিন বিচ। যেমন আজকে সকালে আপনারা জানেন অবৈধ স্থাপনা দক্ষিণ সুরমায় অবৈধ স্থাপনা যেগুলো আসলো এগুলা বান্ধে দেওয়ার চেষ্টা করতেন তাই, এবং সাথে সাবেক মেয়র আলিফুল হক চৌধুরী তিনিও আসলা। ইতিমধ্যে সুন্দর লাগে দেখতে পারেনি আপনারা, পাশে একদিন আলী আমজাদের গড়ি, আলী আমজাদের গড়ি আমরা আমাদের সাথে রবি ইসলাম ফজল ভাই আছেন, তাই একটু মাত্রা আমরা লোকে আমরা জানি তার কেমন লাগে তার অনুভূতিটার সাথে জানবো আমরা, যেহেতু আমাদের একজন সম্মানিত বড় ভাই। ধন্যবাদ জানাচ্ছি ইব্রাহিম হোসেন রুবেল, অনেক সুন্দর একটি লাইভ দিয়েছেন, একটি গুরুত্বপূর্ণ লাইভ যেটি সিলেটবাসী জানুক, সিলেটবাসী দেখুক, বাংলাদেশ জানুক, বাংলাদেশ দেখুক যে আজকে সিলেটের চিত্র সত্যি অসাধারণ মনোমুগ্ধকর, যেহেতু হকার মুক্ত হয়েছে। এবং সেক্ষেত্রে এই দৃশ্যটি আমি যদি আপনারা নিজ চোখে না দেখেন তাহলে আপনারা বিশ্বাস করবেন না যে আসলে সিলেট এত সুন্দর। এখন যেহেতু ক্লিন সিটি, গ্রিন সিটি সিলেট হয়েছে এবং দেখতে অসাধারণ। আপনারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে, বিশ্বের বিভিন্ন স্থান থেকে আপনারা সিলেটে আসবেন, ঘুরবেন এবং দেখে যাবেন যে আমাদের এই সিলেট নগরী কেমন দেখতে। তো আমি আসলে আমরা অনেকগুলাই নিউজ দিয়েছি, পাবলিশ করেছি এবং আপনাকে জানানোর চেষ্টা করছি। এবং আজকে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সম্ভবত আপনার অভিযান হয়েছে এবং এই অভিযানের ফলে আমরা দেখেছি যে এই যে একটা দৃশ্য ফুটে উঠেছে এটি সত্যি অসাধারণ মনোমুগ্ধকর। এবং আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি ইব্রাহিম হোসেন রুবেলকে। ধন্যবাদ। আসলে আমরা সিলেট শহরটারে আমরা যে গ্রিন বিচ যেগুলা যেটা আছে গ্রিন বিচের ভিতরে যে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু আজকে অবৈধ স্থাপনা হইতো। আসলে একটু ভাই কাছে জানি যেহেতু আপনারা হকার মুক্ত গ্রিন বিচ কেমন লাগে আপনার কাছে? না ভাই, এত বেশি ভালো লাগতেছে না।
কেন কিসের জন্য? কারণ এখানে টোটাল কত মানুষের খুব বেশি ফায়দা হইতো। এখানে হুকারদের একটা রিজিকের ব্যবস্থা হইতো, আর এখানে যত বেশি মানুষ চলাচল করতো তারাও একটা মানে সুবিধা ভোগ করতো। কিন্তু এখন ইন টোটাল ফাঁকাময় মনে হচ্ছে যে একটা নতুন পরিবেশ, অত বেশি আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছে না। ঠিক আছে, কিন্তু এই যে হকার ব্রিজ যেটা আছে এটা তো হকারের জন্য পূর্ণবাসন করে দেওয়া আছে। অনেকে তো মনে করতে চাচ্ছে যে হকার মুক্ত কিন ব্রিজটা থাকুক, মানুষের চলাফেরা, এটা তো চলাফেরা করবে। হ্যাঁ, চলাফেরা করুক, এতে কোনো সমস্যা নেই। আমাদের হ্যাঁ, এটা ভালো, খুব সুন্দর পরিবেশ এভাবে দাঁড়ায় আছে। কিন্তু যখন একটা জায়গায় একটা বাজারের মতো পরিবেশ থাকে, কিংবা হুকারদের যখন চলাফেরা করে, বিভিন্ন লোকজন আসতেছে, বিভিন্ন রঙের জিনিস কেনা বেচা করতেছে, একটা অন্যরকম একটা পরিবেশ আসে কিন্তু, যেটা চোখে ভাসার মতো। বাকি এখন যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটাও খুবই সুন্দর, এটাও আমাদের মানে হৃদয় স্পর্শ ভাবে খুবই আপনি সুন্দর। বলতে চাচ্ছি যে হকারের জন্য কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হোক। হ্যাঁ, হকারের জন্য তো ব্যবস্থা করে দেওয়া আছে এই লালদিঘির পারে। তাহলে তো অবশ্যই এটা খুবই ভালো, এটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে সমস্ত হকার যদি ওই জায়গাতে চলে যায়, আর সেখানে যদি যদি আলাদা একটা স্পেস তৈরি করা হয় হকারদের জন্য, তাহলে এটা অবশ্যই খুবই ভালো হবে। আর সেক্ষেত্রে এই ব্রিজটা সম্পূর্ণরূপে ফাঁকা থাকা, এটা খুবই ভালো হবে। ধন্যবাদ। আপনার কাছে কেমন লাগছে হকার মুক্ত ব্রিজ? আসলেই ভালো লাগে ভাই, খুব ভালো লাগে, শান্তিতে আইতাম বাড়িয়া যাইতাম বাড়িয়া। এগুলো তো ভাই আমার কাছে লাগে যে একটা সিন্ডিকেট মনে করে, সিন্ডিকেটের কারণে এগুলো কোনোভাবে সংশোধন হন না। কিছুদিন পর পর হকার রাস্তা যে কেমন লাগতো যাওয়া ভাই সীমা ছাড়া কষ্ট হইতো, খুব কষ্ট হইতো। এখন তো কেমন লাগে হকার মুক্ত কিন ব্রিজ? অবশ্যই খুবই ভালো, স্বাচ্ছন্দ্যে আমরা চলাফেরা করতে পারতেছি। আগে কেমন অসুবিধা হতো? আগে তো মারাত্মক জনদুর্ভোগ ছিল। এই ব্রিজের সম্বন্ধে তো অনেক কিছু হয়তো জানা আছে, যেহেতু আপনি একজন বয়স্ক মানুষ, আমাদেরকে বলবেন ঐতিহ্যবাহী তো এটা ব্রিজ। তা তো অবশ্যই, এটা ঐতিহ্যবাহী দিক, এটা সুন্দরভাবে রাখা দরকার, সংস্কারের দরকার, যাতায়াতের জন্য, সবকিছুর জন্য, যাতে সিলেট শহরের জন্য এটা একটা সুন্দর ঐতিহ্যবাহী দিক। সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এটা সুন্দর করে সংস্কার করা প্রয়োজন। আপনি কি সবসময় চান এরকম থাকতে? অবশ্যই, এবং এই উচ্ছেদটা সবসময় যাতে অব্যাহত থাকে। কিন্তু আমাদের সমস্যা, সিলেটে এসে বলছিলেন যে অবশ্যই তিনি গ্রিন ব্রিজটা হকার মুক্ত করবেন, তার কথাটা রেখেছেন। কি বলবেন ডিসি সাহেবকে? অবশ্যই সাধুবাদ জানাবো আপনাকে, এবং যারা নতুন জেলা প্রশাসক মহোদয়, কমিশনার মহোদয় এবং সাবেক মেয়রের সমন্বয় যদি সবসময় বিষয়টাকে অব্যাহত রাখা হয়, একত্রতা ঘোষণা করে, তাইলে আশা রাখি আমরা সুন্দর শহর পাবো। দক্ষিণ সীমায় আজকে অভিযান হয়েছে, ডিসি সাহেব ছিলেন এবং সাবেক মেয়রও ছিলেন। জি, জি। এই যে অবৈধ অবস্থাপনা ভেঙে দিয়েছেন, আপনি কি বলবেন? এই সম্বন্ধে তো আমি অবশ্যই বলবো, একটা যুগান্তকারী পদক্ষেপ ওনারা নিয়েছেন। এই জন্য আমরা দক্ষিণ সুমাবাসী তথা সিলেট নগরের সবাই খুব আনন্দিত। আর এই ব্রিজটা তো আমাদের ঐতিহ্যবাহী ব্রিজ, পাশেই আছে আলী আমজাদের গড়ি। জি জি, ওকে, অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। চলে আমরা পথচারী যারা আছে তারা লগে কথা বলার চেষ্টা করতাম, তারা কিন্তু আমরা জানাইরা যে খুবই ভালো লাগে হকার মুক্ত হয়েছে। এই সিলেটের পবিত্র মাগরিবের সালাতুল মাগরিবের নামাজ শুরু হইবে একটু পরে, যেহেতু আজানোর আমরা অন্তরিকভাবে দুঃখিত, নামাজ একটু পরে শুরু হয়ে যাব। লাইভও আছি আমরা, অনেক মায়ার ভাই বোন আমরা লাইভে সংযুক্ত হইরা। আমরা প্রথমে আমাদের কমাসে নিরাময়, যেহেতু আজান আমরা পবিত্র আজাম, আমরা মুসলমান, আমরা নামাজ পড়ার করতে আমিও নামাজ পড়ার চেষ্টা করি। যেহেতু এখন আজানোর আমরা ব্রিজটার আপনার শেষ দিকে দেখাই, আমরা লাইভের মধ্যে থাকবো। আমরা কথা করার চেষ্টা করতাম না। আমরা সৈয়দ শাহেদ আলী ভাই আমাদের সিলেটি চ্যানেলের সম্মানিত বড় ভাই এখন আছেন আমাদের লগে লাইভের মধ্যে। ধন্যবাদ ভাইয়ের বড় ভাই। এবং বিদেশে প্রবাস যারা আছেন আমাদের জীবনও তারা ভালো রাখুক, প্রবাস জীবন খুবই কষ্টের জীবন, সবসময় শান্তিতে থাকুক, হালালু তৌফিক দান করুক। এবং এই যে সিলেটের যে ঐতিহ্যবাহী ক্লিন ব্রিজ, এই ক্লিন ব্রিজটা এই প্রবাসর মানুষের যদি অনেক ব্রিজ হবে ইতিমধ্যে, যাই হোক আমরা লগে থাকবো, আমরা আসলে কথা বলার চেষ্টা করতাম না, যেহেতু আজানোর আমরা লগে থাকবো। আপনারা আমরা একটু পরে লাইভটা কাটিয়ে দিব। যাই হোক, পবিত্র সালাতুলের মাগরিবের আজান, আমরা নামাজ পড়বো সবাই। আমরা বিদায় নিলাম, লাইভে থাকি, ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সবসময়
সিলেটের চ্যানেলের সাথে থাকবা, সিলেটের চ্যানেল মিডিয়ার সাথে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।